122 পৃষ্ঠার যে একক কাজ দেওয়া আছে এই কাজের 1 নম্বর যে সমস্যা এটি সমাধান করব। এখানে আমাদের লেখচিত্র এঁকে সমাধান করতে হবে। তো তার জন্য আমরা প্রথমত দেখি সমীকরণ দুইটার তুলনা করে আগে সমাধান পাওয়া যায় কিনা। তো এই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমরা যদি দুইটাকে তুলনা করি, এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে a2, তাহলে a1/a2 সমান হচ্ছে 4/4 সমান কত? 1। ওকে, এটা হচ্ছে b1 -3 আর b2 হচ্ছে -5, তাহলে -3/-5 সমান মাইনাস কাটে গেলে 3/5। ওকে, অতএব a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। আমরা দেখতে পাচ্ছি যে a1 এটা মান হচ্ছে 1 আর এটা হচ্ছে 3/5, তাহলে দুইটা সমান নয়। তো দুইটা যদি সমান না হয় তাহলে আমরা শর্ত থেকে জানি যে এই যে একটি মাত্র সমাধান থাকবে। যদি দুইটা সমান না হয় তাহলে এই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে এবং সমীকরণটা সামঞ্জস্য, মানে সাধারণ সমাধান বিদ্যমান থাকবে। তো এখন আমরা বলতে পারি যে 1 ও 2 নং সমীকরণ দ্বয় সামঞ্জস্য এবং এদের একটি মাত্র সমাধান আছে। ওকে, এই 4 থেকে আমরা বলতে পারি। এখন 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। আচ্ছা, এখানে একটা কথা আসলে সামঞ্জস্য বলতে বোঝায় 2 বা ততোধিক সমীকরণের যদি একই সমাধান থাকে তাহলে সেটাকে বলা হয় সামঞ্জস্য, এবং 2 বা ততোধিক সমীকরণের যদি কোনো সাধারণ সমাধান বিদ্যমান না থাকে তাহলে সেটা হচ্ছে অসামঞ্জস্য। তো এটা যেহেতু একটি মাত্র সমাধান আছে, তার মানে 2টা সমীকরণের একটা সাধারণ সমাধান পাওয়া গেছে বা পাওয়া যাবে, তাহলে এটা হচ্ছে সামঞ্জস্য। আচ্ছা, এখন 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। 1 ও 2 নম্বর সমীকরণের সমাধান করার জন্য আমরা 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো প্রথম হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের 4x - 3y = 6। তো এইটা থেকে যদি আমরা y এর মান বের করতে চাই, 4x - 3y = 6, এখান থেকে যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে কি হবে বলেন তো? এখানে আমাদের y এর মান যদি বের করে নিতে চাই তাহলে আমরা 4x - 6 এদিকে নিয়ে আসলাম আর -3y, এদিকে হবে +3y, তাহলে এদিকে চলে গেল। ওকে, তাহলে 4x - 6 এটা এদিকে নিয়ে আসলাম = y, তাহলে y সমান কি দাঁড়ালো? 4x - 6/3। এই যে y সমান 4x - 6/3। এই কাজটা এখানে করা হয়েছে একবারে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা x এর একটা নির্দিষ্ট মান ধরব। তো x এর মান নিলাম 3, তাহলে y এর মান কি হবে? এই 3টা এখানে বসিয়ে দেন। তাহলে 3 এখানে বসালে 4 × 3, তাহলে 3 × 4 -6, 12 কে 6 দ্বারা ভাগ করলে কত আসে? ফলাফল 6, 6 কে 3 দ্বারা ভাগ, তাহলে কত আসে? 2 আসে। 3 × 6, তাহলে এই গেছে 2। x এর y এর মান পেলাম 2, x এর মান তখন 3, y এর মান তখন 2। অনুরূপভাবে x এর মান যদি -3 হয়, x এর মান যদি আমরা -3 বসাই এখানে, তাহলে কি হবে? -3 বসালে 3 × 12, তাহলে -12, আর এখানে -6, তাহলে হচ্ছে -18। -18 কে আমরা কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত? -6 আসে, তাহলে ফলাফল -6। অনুরূপভাবে x এর মান যদি আমরা 6 বসাই তাহলে y এর মান পাবো 6। তো এই x এর 3টা মানের জন্য আমরা y এর 3টা মান পেলাম। ওকে, অনুরূপভাবে আমরা 2 নম্বর সমীকরণ আছে আমাদের 4y - 6 5x = 7। তো এটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, y এর মান বের করতে চাই তাহলে কি হবে? এই যে এখানে আছে আমাদের 4y = 5x কে ওইদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে আসলে +5x, আর এখানে আছে -7। ওকে, x = আচ্ছা এটা x তো না, এটা হচ্ছে y হবে। y = তাহলে 5x - 7 হচ্ছে y টা এদিকে আসলে কি হবে? ভাগ হবে 4, তাহলে 5x - 7 4। এই যে y = 5x - 7 হচ্ছে 4। ওকে, এখন x এর মান যদি আমরা 3 বসাই তাহলে y এর মান পাবো কত? এখানে 5 × 10 - 7, সরি 10 না, 3 + 5 = 15। তাহলে 15 থেকে 7 বাদ দিলে থাকছে 8। 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 × 8, এই যে 8।
অনুরূপভাবে x এর মান যদি আমরা 7 বসাই তাহলে এখানে কত পাচ্ছি 5 সাথে 35 থেকে যদি আমরা 27 বাদ দিই 7 বাদ দিই তাহলে ফলাফল 28 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 সাথে 28 তাহলে ফলাফল আসছে 7। অনুরূপভাবে x এর মান যদি আমরা -1 বসাই তাহলে ফলাফল পাবো -3। ওকে, আমরা তিনটা মান পেয়ে গেলাম। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত x, y বিন্দুগুলো হলো যথাক্রমে 3, 2, -3, -6 এবং 6, 6 এবং 3, 2, 7, 7 এবং -1, -3। একক 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই তিনটা বিন্দু পাইলাম। ওকে, এখন আমরা এই বিন্দুগুলো আমাদের ছক কাগজে স্থাপন করব। তো প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের 3, 2। তো আমরা এখানে ছক কাগজে স্থাপন করে নিয়েছি। এটা হচ্ছে 1, 2, 3 x এর দিকে। আচ্ছা, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে x ড্যাশ অক্ষ। এটা হচ্ছে আমাদের y ড্যাশ আর এটা হচ্ছে y অক্ষ। ওকে, তাহলে এখানে 3, এদিকে হচ্ছে 2, তাহলে 1, 2, এটা হচ্ছে 3, 2 বিন্দু। এরপর আছে -3, -6, তাহলে -3 হচ্ছে এদিকে যাবে, তাহলে 1, 2, 3, আবার -6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, এখানে 6, তাহলে -3, -6 বিন্দু এটা। ওকে, এরপর আছে 6, 6, তাহলে 6, 6 হচ্ছে কি এদিক দিকে যাবে, 1, 2, 3, 4, 5, 6, এদিকে 1, 2, 3, 4, 5, 6, এই বিন্দুটা হচ্ছে 6, 6 বিন্দু। ওকে, তো অনুরূপভাবে আমরা যদি এই বিন্দুগুলো বসাই তাহলে 3, 2 বিন্দুটা এখানেই থাকতেছে, 7, 7 এখানে আছে 7, 7 আর -3, -1 আসতেছে এখানে। এদিক দিয়ে -1, এদিকে -3, 1, 2, 3, এটা হচ্ছে -1, -3 বিন্দু। ওকে, তো সবগুলো বিন্দু স্থাপন করে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র এই 3, 2 বিন্দুটাতে এই সরলরেখা দুইটা মিলিত হয়েছে। তো আমরা তাহলে বলতে পারি যে এরকম যে ছক কাগজে x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে। এখানে আমরা 1 একক ধরেছি, আপনারা যদি আপনাদের গ্রাফ খুব ছোট হয় তাহলে আপনারা 2 একক ধরতে পারেন, অর্থাৎ এই যে দুইটা ঘরকে মিলে একটা ধরতে পারেন। তো আমরা এখানে একটা ঘরকে 1 একক ধরেছি, তাহলে এখানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্যকে 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করে দুটি সরলরেখা AB এবং CD অঙ্কন করি। এখানে দুইটা সরলরেখা, এই যে আমরা ধরেন এই সরলরেখাটার নাম দিলাম AB, কমলা কালার যেটা, আর নীল কালার যেটা সেটাকে আমরা নাম দিলাম CD। ওকে, তো এই যে AB এবং CD রেখাতে পরস্পরকে P 3, 2 বিন্দুতে সেট করেছে। এই যে 3, 2 বিন্দুতে দুইটা সেট করেছে, এটার নাম দিলাম আমরা ধরেন P। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের একমাত্র সমাধান x, y 3, 2। এই হচ্ছে 1 এবং 2 নম্বর সমীকরণের সমাধান 3, 2 বিন্দু। তো এই ছিল আমাদের যে সমীকরণ দুইটার সমাধান এবং কাঙ্ক্ষিত লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।